বয়স মাত্র 6 বছর, প্রথম শ্রেণীর ছাত্র। কিন্তু তার চোখ দুটি ভরে আছে দুর্নীতির বিরুদ্ধে এক দীপ্ত লড়াইয়ের স্বপ্নে। যেখানে অন্য শিশুরা খেলাধুলায় মেতে থাকে, সেখানে বিহারের পাটনার রাজপথে সরকারের চোখে চোখ রেখে প্রশ্ন তুলছে এই ক্ষুদে প্রতিবাদী আদিত্য কুমার। দিনমজুর বাবা আর গৃহপরিচারিকা মায়ের এই সন্তানটি কেবল আন্দোলনের ভিড় বাড়াতে আসেনি, তার স্কুল ব্যাগে সাধারণ খাতা কলমের সাথেই শোভা পায় ভারতের সংবিধানের বই। আদিত্য ইতিমধ্যেই সংবিধানের ৮০টিরও বেশি পৃষ্ঠা পড়ে ফেলেছে। পাটনার গর্দিনীবাগের ধর্নাস্থল থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও সবখানেই সে ছাত্র আন্দোলনের সামনের সারিতে। বিক্ষোভের সময় পুলিশ তাকে আটক করে টানা ৫ ঘন্টা থানায় বসিয়ে রাখে, কিন্তু লাল চোখের ভয় দেখিয়েও দমানো যায়নি এই ক্ষুদে লড়াকুকে। আদিত্যের সাফ কথা, আজ যদি দুর্নীতির ও প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে প্রতিবাদ না করি, তবে ভবিষ্যতে আমি যখন পরীক্ষা দেব তখনও প্রশ্ন লিক হবে। ৬ বছরের একটি শিশুর এই পরিণত চিন্তাধারা আজ গোটা দেশকে চমকে দিয়েছে। বাবা মায়ের কোনো জোর জবরদস্তি নয়, সংবাদের প্রতি নিজের সচেতনতা থেকেই সে নেমেছে এই লড়াইয়ে। ভয়হীন চোখ আর সংকল্পবদ্ধ মানসিকতায় আদিত্য আজ হয়ে উঠেছে দেশের কোটি কোটি মানুষের লড়াই ও দুর্নীতি রোধের এক নতুন আইকন।